পবিত্র ঈদ ঘনিয়ে আসায় বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বাস, ট্রেন আর লঞ্চে অনেকেই ঢাকা ছাড়ছেন। বাড়ি ফেরা মানুষের খবর জানবো সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছ থেকে। তিনি আছেন গাবতলী বাস টার্মিনালে। নিশান, আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে বা যাত্রীদেরই কি বক্তব্য? পলে আমি এই মুহূর্তে আছি গাবতলী যে বাস টার্মিনাল সেখানে আছি এবং আমার পেছনের যে কাউন্টারগুলো আপনি দেখছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো বাস টার্মিনালে কিন্তু একেবারে ফাঁকা পড়ে আছে। অর্থাৎ যাত্রী নেই বললেই চলে। আমরা সকালবেলা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি ঈদ যাত্রার যে ভিড় সেটি কিছুটা হলো আমাদের চোখে পড়েছে, কিন্তু গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কিন্তু আমাদের চোখেই পড়েনি এখন পর্যন্ত। এবং যারা এখানে কাউন্টারে আছেন, যারা টিকিট বিক্রি করছেন বিভিন্ন পরিবহনের, তারা কিন্তু অলস সময় পার করছেন, বসে বসে তারা অলস সময় পার করছেন। তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, টুকটাক রেগুলার যে যাত্রী হয় সেটির বাইরে কিন্তু ঈদের জন্য যে বাড়তি যে যাত্রীর একটা চাপ, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। এবং এই যে বাড়তি চাপ সেটি কিন্তু শুরু হতে পারে আগামী 17 তারিখ, যেহেতু সরকারি বেসরকারি অফিসগুলো এখনো ছুটি, মানে ঈদের যে ছুটি সেটি কিন্তু এখনো দেয়নি, যার কারণে এখনো যে বাস কাউন্টারগুলো ফাঁকাই পড়ে আছে, এখনো যাত্রীর তেমন একটি চাপ আমরা গাবতলীতে দেখছি না। যারা কাউন্টারে আছে তারা বলছেন যে 17 তারিখের পরে, অর্থাৎ ঈদের যে ছুটি সরকারি বেসরকারি অফিসগুলো, সেই ছুটির পরেই কিন্তু চাপ, বা সেই ছুটির পরে যাত্রীর একটা চাপ পড়তে পারে এই কাউন্টারগুলোতে। এখন মোটামুটি ফাঁকাই বলা চলে। পলি, গাবতলী থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সবশেষ। ধন্যবাদ সিরাত আল মুস্তাকিম আপনাকে।